I am creating a video from my restaurant and to my home. Okay. এখন এখানে শীতের পরিমাণ হচ্ছে -1°C। মানে আমি যে হাতটা বের করে রাখছি, আমার হাতটা লাগেছে বরফ হয়ে যাইতাছে। No, I don't break the rules because I am a foreigner. Foreigner should strict abide by the rules. মানে যে দেশে একজন বিদেশি থাকে ওই দেশের সব নিয়ম কানুন মেনে একজন ফরেনারকে চলা উচিত। কেননা আপনি ফরেনার, প্রথম আপনি বিদেশি, ওরা এটা চিন্তা করবে। আর যদি আপনি মধ্যম আয়ের দেশ অথবা নিম্ন আয়ের দেশের লোকজন হন, তাহলে কিন্তু আপনি যদি কোনো একটা ভুল করে থাকেন, ওরা কিন্তু সেটা বড় আকারে দেখব। তো এখানে দেখেন ভুলটা বেশি করেই যারা তৃতীয় বিশ্বের লোকজন, তারা এখানে হচ্ছে বেশি ভুল করে। সুতরাং আমাদের উচিত না রুলস ব্রেক করা, মানে নিয়ম ভঙ্গ করা। প্রত্যেকের নিয়ম মেনে চলা উচিত। ওই দেশের যে নিয়মগুলি আছে ওই নিয়মগুলি মেনে চলা উচিত, তাহলে একজন মানুষ বিদেশে ভালোভাবে থাকতে পারে। কিন্তু আমরা যখন বাংলাদেশ থেকে বিদেশে আসি, তখন আমাদের দালাল বা আমাদের যে একটা চক্র আছে দেশে আনার, সেই চক্রটাই আসলে প্রতারিত করে আমাদের সাথে বেশি। ওরা যা বলে তা ঠিক মতো কাজ করে না। এইটা কিন্তু বেশিরভাগ লোকজনই জানে যে ওরা প্রতারিত করবো, মানে আমরা ওই দেশে যাই প্রতারিত হব। তারপরও বাংলাদেশ বাদে উন্নত কোনো দেশ, মানে বাংলাদেশের চাইতে উন্নত কোনো দেশ থাকলে সেই দেশে কথা শুনলেই খারাপ হবে না ভালো হবে সেটার চিন্তা করে না। মানে আসতে পারলেই হবে। আসার পরে যে কতটা কষ্ট করতে হয়, ওই দেশের ডকুমেন্ট বা অন্য নথিপত্র যদি ঠিক না থাকে বা ঠিক না করতে পারে, তাহলে যে তার কী কষ্ট হয় ভাই, তা বলার বাহিরে। আমি এই সিঁড়িটা হচ্ছে 70টা সিঁড়ি, উঠতে উঠতে আমার অনেক গেছে, তার মধ্যে আবার শীত। যাই হোক, এখন শীত আছে দেখে রাস্তায় মানুষ দেখতে পাইতেছেন না। এই মানুষগুলি কোথায় আছে? এই মানুষগুলি বিভিন্ন পরিত্যক্ত বাড়ির মধ্যে আছে। আমি যাইতেছি, এখানে একজন লোক আছে, লোকটাকে দেখে মনে হলো বাংলাদেশ অথবা ইন্ডিয়ান, এই জন্য কথা বললাম না। মানে এই সিঁড়ির মধ্যেও মানুষ এসে ঘুমায় থাকে, কারণ এদেরই নাই, থাকার জায়গা নাই। কোথায় খাবে, কোথায় কী করবে, এদের কিচ্ছু নাই। এই যে এই লাইটগুলো এরকম করতেছে কারণ রাত 11টার পরে এখানে মানুষ আর গাড়ি একসাথে যেতে পারবে। এই যে আমি যাইতেছি, আমরা দেখে গাড়িগুলো থামাই দেবো যদি গাড়ি আসে। কারণ এই দেশে সর্বপ্রথম প্রায়োরিটি দেওয়া হলো আপনার পেডেস্ট্রিয়ানদের। এই গাড়িটা গতি অনেক বেশি, এই জন্য আমি একটু স্লো করছি, আমি চলে গেল। যদি আমি এখানে হাঁটা শুরু করতাম, ও থামাইতে বাধ্য হতো। মানে একজন পেডেস্ট্রিয়ানদের সবচেয়ে বেশি সময় দেয়।
আমাদের বিল্ডিংয়ে আমি এসে বলছি অ্যাপয়েন্টমেন্ট নয় অ্যাপার্টমেন্ট। ভ্রমণে হচ্ছে এখন আমি খোলাবো। এটা হচ্ছে স্বয়ংক্রিয় একটা দরজা। আমি যদি চাবি দিয়ে এরকম করি অটোমেটিক এটা খুলে দেবে। শীত দেখে এটা জ্বলতেছে না, শীত না থাকলে না এটা অটোমেটিক জ্বলা থাকতো, মানে চালানো থাকতো। তো আমার কাছে লিফটের চাবিটা নাই, তো আমি লিফট ইউজ করতে পারলাম না। ওইখানে 70টা সিঁড়ি আর এখানে 50টা, মানে 4 তলার 120টা সিঁড়ি আমাকে ক্রস করতে হলো, যা খুবই কষ্টকর, দুর্লভ মানে কঠিন। So allora secondo piano e questo terzo piano. E questo quarto piano. Così, e quindi senza già un buon Islam এবং আজকে তারা মারতে যায়নি, আসাম লোকজন সেটা করে না।